এই সকাল থেকে তো অনেক বেশ কয়েকটা কেন্দ্রে এলেন, তো কি কেমন দেখছেন পরিস্থিতি? না, আমরা দেখছি যে আসলে একটা বিষয় হচ্ছে শিক্ষার্থীদের অনেক দূর থেকে হেঁটে আসা লাগছে। এই ক্ষেত্রে আমাদের শাটল সার্ভিসগুলো যদি চালু রাখা যেত এটা ভালো হতো, কারণ শিক্ষার্থীদের নষ্ট হচ্ছে। এই ছাড়া এমনি শিক্ষার্থীদের উপস্থিতি আর ভালো, সকালে আমরা যেমনটি দেখতে চেয়েছিলাম তেমনটিই আছে। ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ কতটা বিরাজ করছে? সারা রাত ধরে শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে ছিল, আমেজপূর্ণ পরিবেশে ছিল। যেহেতু সকাল, এখনো সব শিক্ষার্থী উঠিনি, আর একটু পর বোঝা যাবে। এবারে হামিম কতটুকু প্রত্যাশা করে জয়ের ব্যাপারে? আমি তো শতভাগ প্রত্যাশী, দেখা যাক। আমি এখন ভোটটা দিই, যে এরপর কথা বলবো। এখন পর্যন্ত আপনি ভোট দেন নাই, আপনার পরিবেশটা কেমন দেখছেন? না, আমি দেখছি যে আমাদের শিক্ষার্থীদের যেমনভাবে উপস্থিত হওয়ার কথা ছিল তেমনই উপস্থিতির হার। মনে হচ্ছে যে আমরা প্রত্যাশা এবং আশা রাখছি। আমার মনে হয় যে 80 থেকে 85% শিক্ষার্থী আজকে ভোটে উপস্থিত হবেন। সব মিলে পরিবেশ কেমন মনে হচ্ছে? পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। আজকে আর কোনো নতুন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? না, এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়নি। এখন তো সকালবেলা, দেখা যাক। ঠিক আছে, ধন্যবাদ হামিম ভাই। যেতে দেন এটা কি লাইভ? আইডি কার্ড হাতে নেন। ভোট দিতে ঢুকতেছেন আমাদের জিএস প্রার্থী তামিম বানি হামিম। ভাই আসসালামু আলাইকুম। লাইনে দাঁড়াইছেন। পরিস্থিতি কেমন দেখছেন এবং সকাল থেকে আজকে ভোটাররাও আমরা দেখতে পেলাম হলের মেয়েরা লাইনে দাঁড়িয়ে রয়েছে, ভোট দিচ্ছে। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? না, এখন পর্যন্ত আসলে বা ওদের ডিস্টার্ব করে না। এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি ভালো আছে। উপস্থিতির হার যেমনটি থাকার কথা তেমনটি আছে, এবং সকাল থেকে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু বিপুল আগ্রহের সাথে এই ভোট কেন্দ্রের লাইনগুলোতে জড়ো হচ্ছে। সুতরাং আমার বিশ্বাস যে আমাদের শতভাগ না হোক 80 থেকে 85% শিক্ষার্থী আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দ্রুত আর উঁচা করেন না হাতে। কোনো বাধার সম্মুখীন হয়েছেন কি? না, কোথাও কোনো বাধার সম্মুখীন হয়নি। এখন পর্যন্ত পরিবেশ কেমন, কেন্দ্রের পরিস্থিতি আসলে কেমন? না, কেন্দ্রগুলোর পরিস্থিতি একটু এদিকে আসলে ভালো হয়, কারণ তুমি আরো বলতে পারবা। লাইনে আছে স্যার, আমি তো লাইনে আছে। আচ্ছা, আমি একবারে ভোটটা দিয়ে কথা বলি, এটা ভালো হয়, কারণ আমি ভাই একটু বলে যান ভাই। লাইন আছে। ও যেহেতু ভোটার অনাবাসিক যারা ভোটার তাদের প্রতি বার্তা থাকবে যে আপনাদের উপস্থিতি বদলে দেবে পরিস্থিতি। সুতরাং আপনারা সকলে চলে আসুন, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। বাংলাদেশে 4.5 কোটি তরুণ প্রজন্ম গত 17 বছরে যে যখন ভোটাধিকার লাভ করেছে, কেউ ভোট দিতে পারেনি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু তরুণ প্রজন্মের একটা বড় প্রতিনিধিত্বকারী, সুতরাং আপনারা চলে আসুন, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। 2019 সালে ডাকসু নির্বাচনের পরিস্থিতি বা এটা করলে এরাও কষ্ট আছে, এটা করে আপনি আজকে ভোটের পরিবেশ কেমন দেখছেন? শামীম ভাই ভাই একদম ভালো আছেন?
বছর পরে আবার রাষ্ট্র নির্বাচন করবেন। আসলে এই নির্বাচন কিন্তু আমাদের সবার একটা উচ্ছ্বাস ছিল, সেই শেষ পর্যন্ত সেটা হবে কিনা, আপনারা কতটুকু সহযোগিতা করবেন? আমরা তো সহযোগিতা করছি এবং আমরা আশা রাখি যে একটি ভালো ডাকসু হবে। আর আসলে 6 বছর পর বললে ভুল হবে, 6 বছর আগে একটি প্রশ্নবিদ্ধ ডাকসু হয়েছিল, প্রায় 35 বছর থেকে 36 বছর কি হাসি মুখে ভোট দিয়ে ব্যালট পেপারের ভিতরে এইমাত্র ভোট দিয়ে বেরোলাম। হামিম কিন্তু আমরা সরাসরি যুক্ত হয়েছি হামিমের সাথে। হামিম কিন্তু এই মাত্র বললেন যে হামিম ভোট দিয়েছেন। তো হামিম, পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ ভালো, একটু সময় লাগছে কিছুটা, কিন্তু পরিবেশ ভালো। বুথের ভিতর সময় বেশি লাগছে, কিন্তু পরিবেশ ভালো আছে। পর্যাপ্ত জায়গা নেই বলে মনে করছেন? পর্যাপ্ত জায়গা আছে, কিন্তু আপনার একটু দেরি হচ্ছে, কেননা আমাদের ছাত্ররা তো লাইনে দাঁড়িয়ে আছে, আপনারা দেখছেন। ভিতরে এন্ট্রি গেট তো একটি, যার জন্য একটু সময় সাথে হবে। আপনি তো ভোট দিলেন, আজকে ভোট দেওয়ার জন্য যে সময়টা পেয়েছেন যথেষ্ট কিনা, প্রক্রিয়াটা কেমন লেগেছে আপনার কাছে? না, আসলে কেউ তো বাধ্য করেনি যে বের হয়ে যাও, একটু সময় লেগেছে, কিন্তু ভোট দিয়েছি। কতক্ষণ লেগেছে আপনার? এটা আসলে 10 থেকে 12 মিনিট লেগেছে। 41টি ভোট দেওয়ার জন্য কি সবাই স্বাচ্ছন্দ্য বোধ করবে? এখানে কি পরিস্থিতি কেমন? না, আসলে আমাদের প্রার্থীর সংখ্যা অনেক, বিশেষ করে সদস্য পদে প্রায় 210 জন বা সামথিং এর বেশি, যার কারণে আমার মনে হয় এটা একটু কষ্টসাধ্য ব্যাপার। আমার নিজেরও হয়েছে। কেন্দ্র নিয়ে আপনি শঙ্কা প্রকাশ করেছিলেন যে কেন্দ্র যথেষ্ট না, সেটা কি আপনার মনে হয়েছে আজকে? আজকে ভোটের দিন, আজকে আর